নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো দেখো, আজকে কচুরলতির একটা রেসিপি দেখাবো তোমাদের সাথে। আমি কচুরলতি রেসিপি আছে, চুনো মাছ দিয়ে আমি কচুরলতি করবো। দেখো, চুনো মাছ নিয়েছি এখানে কচুরলতিটা কেটে রেখেছি। আর উপকরণ কি দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। দেখো কীভাবে করা যায়। কচুরলতিটা করার জন্য প্রথমে আমি চুনো মাছটাকে ভেজে নেব। কড়াতে তেল দিলাম। এবার তেলটা গরম হলে চুনো মাছগুলো আমি ভেজে নেব। কড়কড়া করে চুনো মাছগুলো কিন্তু আমি ভেজে নেব, অতিরিক্ত কড়কড়া না, তবে একটু কড়া করে। দেখো, কড়াতে চুনো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখো, যে কাঁচা লঙ্কা পেঁয়াজটা নিয়েছিলাম আর রসুনটা, সেটাকে আমি কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি। রসুনটাকে কিন্তু আমি কুচিয়ে নিলাম, একটু দু অর্ধেক করে নিলাম। আর এদিকে দেখো, কড়াতে মাছগুলো অনেকটাই হয়ে এসেছে, একটু সামান্য উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে খাওয়াতে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব টেস্ট লাগে। দেখো, মাছটা এখানে ভাজা হয়ে গেছে। দেখো, লাল লাল করে ভেজেছি। এদিকে কড়াতে তেলটা রয়েছে, যেহেতু তেল একটু কম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো কড়াতে। আমি কিন্তু এটা পুরোটাই সর্ষে তেল দিয়ে করবো। দেখো, একে একে আমি কী দিয়ে দেবো। তখন সামান্য আমি পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কাটাকে আমি টুকরো করে দিয়ে দিলাম। এবার রসুন কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। হালকা নাড়াচাড়া করে কচুরলতিটাকে দিয়ে দিলাম, একটু দিয়ে তখন ভালোভাবে নাড়াচাড়া করলাম। দেখো, ওখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেরকম লবণ খায় সেরকম লবণ দেবে, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া। আর এখানে কিন্তু আমি পরিমাণটা দেখিয়ে দিইনি, এর কারণে যে যেমন কচুরলতি নেবে সেইভাবে পরিমাণ করেই দেবে। মাপ করে দিয়ে, বেশি হয়ে গেলে ভালো লাগবে না কোনো জিনিসই। নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখো, 4-5 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখনো হয়নি যেহেতু, হলুদটা কিন্তু আমি একদম হওয়ার মুখে দেবো। যখন হয়ে আসছে তখন হলুদটা আমি দেবো। দেখো, এখনো হয়নি, আর একটু চাপা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি আবার ঢাকনাটাকে সরিয়ে দিলাম। এই দেখো, অনেকটাই হয়ে এসেছে ভালোভাবে মতো। আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢাকবো না, এবার তুলে রেখে আবার দেখো, কচুরলতিটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এতে হলুদটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম ভালো করে। এটা কিন্তু হয়ে এসেছে অনেকটা, আর একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগছে। এবার আমি এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করলাম করে আবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কিছুক্ষণ ভাজা হতে দেবো। কচুরলতিটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। একটু লবণটা দেখে নিয়ে তোমরা। দেখো, আমার কচুরলতিটা কিন্তু পুরো রেডি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।